আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে। যে সবার একটা মনে প্রশ্ন থাকতে পারে যে ইসরায়েল কেন এই মুহূর্তে ইরানকে হামলা চালালো, বা ইরানের উপরে কেন এভাবে কোনো কথা নাই বার্তা নাই হামলা চালালো। সেটার একটা টপিকস হচ্ছে ইসরায়েল পৃথিবীতে প্রায় 6 থেকে 7টা দেশে বর্তমানে আপনার পারমাণবিক বোমা আছে। তো একটা ইহুদি রাষ্ট্র কখনোই চাইবে না তার আশেপাশে কোনো মুসলিম দেশ, সে অনেক বড় পরাশক্তি হোক বা সে পারমাণবিক বোমার মতো এরকম একটা বোমা সে তৈরি করুক, তাহলে তো তার সমস্যা, কারণ তার পাশেই একটা দেশ পারমাণবিক মুসলিম দেশ তার শত্রু। হ্যাঁ, কিন্তু তারা চাচ্ছে যে তারা পুরো পৃথিবীটা তারা নিয়ন্ত্রণ করতে, সর্বপ্রথম মধ্যপ্রাচ্যটা তারা নিয়ন্ত্রণ করতে অলরেডি তারা করতেছে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি সারা পৃথিবী তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সেক্ষেত্রে ইরান আজ থেকে প্রায় 2020 থেকে 2025 পর্যন্ত প্রায় আমেরিকা প্রতিবারই বলতেছে যে হ্যাঁ আমাদের সাথে বৈঠক করো, আমাদের সাথে বৈঠক করো, তুমি কেন পারমাণবিক বোমার জন্য ইউরেনিয়াম বৃদ্ধি করতেছো, আমাদের সাথে বৈঠক করো, হ্যাঁ তুমি এগুলো করতে পারবা না। যখন আমেরিকা দেখতেছে এটার পুরোপুরি দ্বারপ্রান্তে চলে গেছে ইরান, বা তৈরি করছে বা করতেছে কিনা পুরোপুরি শিওরের জন্য ইসরায়েলে বলছে যে হ্যাঁ তুমি হামলা চালাও, তোমার যা যা করা দরকার আমি তোমার পাশে আছি। ইসরায়েল হঠাৎ করে কোনো বলা নাই কোয়া নাই, দিছে হামলা চালায়া ইরানের উপর। ঠিক আছে, আপনি দেখেন ইসরায়েলের স্পর্ধা কত বড়। ইরান হচ্ছে পৃথিবীর প্রায় এত পরাশক্তির ভিতরে নাম্বার 10 বা 30 এরকমের ভিতরে আছে, 9 অথবা 13তে। এত বড় পরাশক্তি হওয়া সত্ত্বেও ইসরায়েল ছোট একটা দেশ, কিন্তু ওদের প্রযুক্তি ওরা কত উন্নত হয়ে গেছে, ওদের সমরাস্ত্র বা সামরিক সক্ষমতা। ইরানের মতো একটা দেশকে ওরা কি করছে, ওরা হামলা চালিয়ে দিছে। ওরা সিরিয়া বলেন, হ্যাঁ ওরা ইয়েমেন বলেন, ওরা ফিলিস্তিনকে তো পুরো শেষ করে দিয়েছে। এখন ইরানের উপর হামলা চালাইছে, কার শক্তি প্রলয় করে? আমেরিকান শক্তি প্রলয় করে। এবার আসেন ইরান কি করবে, ইরানের পদক্ষেপ কি? ইরান হচ্ছে তার যে ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের কাছে এমন এমন ক্ষেপণাস্ত্র আছে, মিসাইল যেটাকে বলে, সেটা পৃথিবীর আর কারো কাছে এত পরিমাণ ক্ষেপণাস্ত্র তো এত শক্তিশালী অন্য কোনো দেশ নাই। ইরান সবচেয়ে বেশি তার শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্রের ভিতরে বলিস্টিক আছে, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আছে। আমাদের দেশে যে ক্ষেপণাস্ত্র বা বলিস্টিক মিসাইল এগুলো হচ্ছে 150 থেকে 200 কিলো বা 300 কিলো বা সর্বোচ্চ 500-700 কিলো যাইতে পারে, আমি যতটুকু জানি। কিন্তু আপনার ইরানের একটা মিসাইল 2 থেকে 3,000 কিলোমিটার দূর পর্যন্ত তারা ওইখানে যা লক্ষ্যবস্তুতে হামলা চালাইতে সক্ষম, তাদের মিসাইলগুলো। এখন ইরান কি পারমাণবিক বোমা কি বানাইছে না বানানোর দ্বারপ্রান্তে গেছে, আমরা এটা এখনো পর্যন্ত কেউ শিওর না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ইরান পুরোপুরি হয় দ্বারপ্রান্তে গেছে 90% বা 95%, আর না হলে বানিয়ে ফেলছে। ঠিক আছে, কিন্তু এটা সামনে আনতেছে না এখনো পর্যন্ত, যে আনলেই তো সমস্যা। আনে নাই, তারপরেও তার উপরে মনে করেন হামলা চালাইছে, আর আনলে তো কি হবে সেটা তো বুঝাই যায়। এখন ধরেন ইসরায়েল এই যে হামলা চালাইছে, ধরেন 200টা মিসাইল। এই যে ইরান, আপনারা অনেকে বলতেছেন ইরানকে হামলা চালানোর পর ইরানের প্রায় এত মানুষ মারা যাচ্ছে, কিন্তু ইসরায়েলের কেন কিছু হয় না? একজন মরে, দুজন মরে, বাবা আহত হয় বেশি। সেটার অন্যতম কারণ হচ্ছে আমেরিকান সৈন্যদের ঘাঁটি আপনার কাতার আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, হ্যাঁ সিরিয়াতে আছে। মানে মধ্যপ্রাচ্যের শুধু বর্তমানে আফগানিস্তান ছাড়া এমন কোনো দেশ নাই, পাকিস্তানও পর্যন্ত ঘাঁটি আছে, এমন কোনো দেশ নেই যেখানে 5,000, 10,000, 13,000, 1,600 এমন কোনো দেশ নেই এক এক ঘাঁটিতে তাদের এত পরিমাণ সৈন্য নাই। যখন আপনার ইরান ধরেন 200 ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছুড়ল, সর্বপ্রথম জর্ডান, কাতার, হ্যাঁ বা অন্যান্য দেশ থেকে ওরা কী করে আকাশে ওগুলো ফাটানোর চেষ্টা করে আমেরিকান সৈন্যরা। ওরা ধরেন 50% ওইখানে ফাটায় ফেলায়, বাকি যে 50% যায় ওই 50% ইসরায়েলের আপনার প্রতিরক্ষা ক্ষেত্র, আয়রন ডোম, হ্যাঁ বাকিগুলো পাঠাইতে পাঠাইতে মাত্র 5টা থেকে 10টা, 200টার ভিতরে সর্বোচ্চ 5 থেকে 6%, মানে 5-6টা যা ওই দেশে পড়ে, পইরেই মনে করেন যে অবস্থা। আর 200টার ভিতরে অন্তত 100টাও যদি পড়তো ওইসব দেশে, ম্যাচাকার পরিস্থিতি হয়ে যেত, ম্যাচাকার পরিস্থিতি ইসরায়েলের। তো সেক্ষেত্রে কেন আমরা পারছি না? প্রতিটা পদক্ষেপে মুসলিমদের আজকে ইরানের আপনার শুধু প্রতিরোধ হয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো। এখন এই মুহূর্তে আমাদের কি করা উচিত? তবে ইরান বলছে ইরানের সর্বক্ষমতা দিয়ে ইরান এখনও তাদের যে গোপন শক্তি এগুলো এখনও তারা সামনে আনে নাই, তারা হামলা চালিয়ে যাবে, তারা ইসরায়েলকে মুখে নিছে তো তারা নিছে। এই মুহূর্তে আমাদের সকল মুসলিম দেশের উচিত আমেরিকাকে
তাদের দেশ থেকে তাদের ঘাঁটি আফগানিস্তানের মতো, যে হ্যাঁ ভাই তোমার ঘাঁটি নিয়ে তুমি যাও আমার দেশ থেকে, তুমি আমাদের দেশে ঘাঁটি কাটতে পারবা না, তোমার সৈন্য দলবল নিয়ে তুমি চলে যাও। এটাই হবে সবচেয়ে বড় জয়। শুধু সর্বপ্রথম প্রতিটা মুসলিম কান্ট্রি থেকে, কাতার, কুয়েত, সৌদি আরব, জর্ডান, লেবানন, এগুলা থেকে আপনার সিরিয়া, আমেরিকান ঘাঁটি সরিয়ে ফেলতে হবে। তাহলে হচ্ছে সর্বপ্রথম আমাদের জয় হবে, তা না হলে জয় হবে না। কারণ এখন যদি মনে করেন ইরান দেখা গেছে জর্ডান একটা হামলা চালিয়ে দিল, হ্যাঁ জর্ডান থেকে আমাদের আমেরিকান বাহিনী আমাদের মিসাইলগুলো আটকে দিচ্ছে, একটা যদি হামলা চালায় তখনই আমেরিকা বলবে হ্যাঁ কি ব্যাপার আমাদের সৈন্যদের উপর হামলা চালাইছে, হ্যাঁ আবার হামলা চালাও। তখন ইসরায়েলও হামলা চালাবে একাধারে, আমেরিকাও মনে করেন বিভিন্ন ঘাঁটি থেকে তারা, আরবে ঘাঁটি থেকে তারা হামলা চালাবে। তখন কি হবে? এখন পাকিস্তান বলতেছে হ্যাঁ আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। কিন্তু আজ পর্যন্ত দেখেন, এই পর্যন্ত পাকিস্তানের যতজন প্রধানমন্ত্রী আমেরিকার বিরুদ্ধে কথা বলছে বা মুসলিমদের পক্ষে নিছে তাদেরকে সরিয়ে দিছে 3-4 বছরের ভিতরে। 5 বছর কেউ ক্ষমতা থাকতে পারে নাই, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছরের ভিতরেই তারা প্রধানমন্ত্রী সরিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হবে পাকিস্তান, হ্যাঁ, সৌদি আরব, কুয়েত, কাতার, লেবানন, জর্ডান, এগুলো থেকে আমেরিকান ঘাঁটি সরিয়ে ফেলতে হবে। আর ইরানের পাশে আমাদের সকল মুসলিম দেশের থাকতে হবে। আর আমরা সবাই মিলে ইরানের জন্য আপাতত দোয়া করা ছাড়া আর কিছুই না আমাদের হাতে নাই। ইনশাল্লাহ এই ইহুদি শয়তান, এদের এদের ধ্বংস অনিবার্য, আজ নয়তো কাল এদের ধ্বংস হবেই। আমাদের এখন শুধু দোয়া করবো ইরানের জন্য, ইরান যেন এই যুদ্ধ চালিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ ইরানের মানুষকে সর্বোচ্চ সহায়তা করুন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সহায়তা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।